চলে এসেছে, চলে দেখে আসি ভিডিওটা। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে? খারাপ তালা। ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরো ঘরে বসে? একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে, আমাদের দিবি কেন? ভাবি, বাইরে দেখছি একটা মাইল পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ভুলোর সাথে মিশে গেল। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ভুলোর সাথে মিশে গেল। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। আমি इसका पति है। তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না।